কিরকম নাস্তা হইতে একটু চিন্তা করে। এই জন্য পুলিশ ভাইদেরকে বলি, খবরদার, সরকারের দাবিদারি নয়, আল্লাহর গোলাম হন, জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে প্রিয় ভাইরা? 6 নম্বরে আসুন আমার ভাইরা। মান দাফানা সালাসা ওয়ালাদ, তিনটা সন্তান যা দাফন হয়ে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তিনটা সন্তান যার দাফন হয়ে গেছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে যদি আপনি আল্লাহর উপরে কোনো অভিযোগ না দেন। ফিলিস্তিনের একজন বাপ আমি দেখলাম, তিনটা সন্তান চলে গেছে, চকলেট বিতরণ করতেছে, খুশি মুখে হাদিসটা বারবার বলতেছে, আল্লাহ আবার তিনটা সন্তান শহীদ হয়ে গেছে। আমি বাপ, আমার মনে কোনো দুঃখ নাই, আমার তিনটা সন্তান শহীদ হয়ে গেছে। ও মালিক, ওয়াদা মাফিক আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিও। আপনার সন্তান যদি দিন বিজয়ের জন্য শহীদ হয়ে যায়, আপনি আফসোস করবেন না। এই সন্তানের কারণে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নম্বরে আছেন ভাই? মাশাআল্লাহ। বাকি আছে আর 2টা। মাশাআল্লাহ। এই 2টা কইতে কইতে আরেকটা পয়েন্ট আপনাদেরকে মনে করাই দেব ইনশাআল্লাহ। আছেন না গেছেন? কে কে গেছেন? টান টান করে হাত করে উঠান। মাশাআল্লাহ। 2জন 3জন 4জন, আর পিছিয়ে একজন 5জন। এরা গেছে অলরেডি। না, সিরাজগঞ্জে কিন্তু এরকম শ্রোতা নাই। আপনি সিরাজগঞ্জের মাহফিল দেখছেন, দেখেন, তাকায় দেখেন, সব আলেম ওলামা, হুফাজ, ফুদালা, খুতাবা, নেককার, দিনদারকে দিয়ে এই সিরাজগঞ্জের মাটিটা পুরা ভরা। ধরে কেন আল্লাহু আকবার। চেহারা দেখছেন? যেরকম সিরাজগঞ্জ, এরকম নূর চমকাইতেছে চেহারার মধ্যে থেকে। এই জন্য এখানে ওয়াজ করলে আমার কাছে মনে হয় সারাটা বছর এখানে ওয়াজ করি, কিন্তু সেই সুযোগটা তো নাই। সিরাজগঞ্জে এমনি ওয়াজ করতে আমার খুব ভালো লাগে, আসলে আমার মন ভরে যায়। তাহলে এবার কয় নম্বরে ছিলাম জানি? 6 নম্বর। কয় নম্বরে যাব? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবাই? আচ্ছা, কত দেখি আমাদের এই মসজিদ অনেক ঐতিহ্যবাহী, 250 বছরের একটা মসজিদ, এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জামে মসজিদ। মসজিদ আজকে থেকে আমরা না বলি মসজিদ। বলেন কি? তো এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, এই মসজিদের 120তম ঐতিহাসিক মাহফিল আজকের মাহফিল। 250 বছরের এই পুরাতন মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আমরা যারা নামাজ পড়ছি, সৌভাগ্য আল্লাহ দিছেন, এই মুসল্লিদেরকে নিয়ে আজকের মাহফিলে আমরা বসছি। 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়তে পারো, এরকম কিছু যুবক কি ইনশাল্লাহ আমরা রাজি আছেন? ইনশাল্লাহ। মসজিদ কর্তৃপক্ষের সভাপতি আমার ভাই আছেন, উনি না, উনি সেক্রেটারি। মাশাআল্লাহ, উনি সেক্রেটারি দায়িত্ব আরো বেশি। ওনার পয়সা কেমন? আমরা তো যদি একটু জোরে সোরে কইতে, দুনিয়ার মধ্যে আছে আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ আরো বাড়াই দিতে পারে। জোরে করে আলহামদুলিল্লাহ। এই মসজিদ কর্তৃপক্ষ যদি আগামী রমাদানকে সামনে রেখে টার্গেট নেয় যে আমরা 40টা ছেলেকে দেখতে চাই
যারা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তাহলে দেখা যাবে এই ওয়াজটা সাকসেস হবে। 40টা ছেলেকে আপনারা বেছে নিলে কিছু একটা হাদিয়া দিলে অসুবিধা হবে? জোরে কোন অসুবিধা হবে? এখানের মানুষের যে পরিমাণ টাকা আল্লাহ দিছে, এই শুধু এনায়তপুরের লুঙ্গি দিয়ে আমরা বাচ্চা আছি। ঠিক তো কয় না? লুঙ্গি কেউ হাদিয়া নিয়ে আসেন আমার লাগে? আগামী বছর ইনশাল্লাহ যদি কোনো মাহফিলায় হাদিয়া নিয়ে আগে হবে ইনশাল্লাহ। জোরে কর। এনায়তপুরের লুঙ্গি সারা বাংলাদেশের জন্য বিখ্যাত লুঙ্গি, ঠিক নেই? আচ্ছা, এই বুদ্ধিটা দিছে কি? আল্লাহ আপনাদেরকে এই বুদ্ধিটা দিচ্ছে। এই যে আপনারা আলহামদুলিল্লাহ এই কাজবাজ করে মোটামুটি সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে ফেমাস। এই যে মানুষগুলো এখানে বসছেন, কিছু কিছু টাকা দিয়ে রমজানের একটা প্ল্যানার তৈরি করেন। এই রমাদান